الخطيئة كما يطفئ الماء النار والصلاة الرجل في جوف الليل. ثم قال: ألا أخبرك برأس الأمر كله وأموده وذروة سنمه؟ قلت: بلى يا رسول الله. قال: رأس الأمر الإسلام وأموده الصلاة وذروة سنمه الجهاد. ثم قال: ألا أخبرك بملك ذلك كله؟ قلت: بلى يا نبي الله. قال: فأخذ بلسانه قال: كف عليك هذا. فقلت: أئنا لمؤاخذون بما نتكلم به؟ قال: ثقلتك أمك يا معاذ. وهل يكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حسائد ألسنتهم؟ رواه الترمذي في كتاب الإمام وقال: هذا حديث حسن صحيح. সাউন্ডটা একটু কম করো, বেশি হাই হয়ে গেছে। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, যিনি আমাদেরকে মুসলিম করেছেন এবং এই পৃথিবীতে তিনি আমাদের কল্যাণের জন্য যা যা কিছুর প্রয়োজন তার ব্যবস্থা করেছেন। তিনি আমাদের উপরে সব থেকে বেশি অনুগ্রহ করে থাকেন। তার অনুগ্রহগুলোর মাঝে সব থেকে বড় অনুগ্রহ যে তিনি আমাদের হেদায়েতের জন্য তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং একজন রাসূল প্রেরণ করেছেন এবং তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের যুগে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তিনি আমাদের সাথে অত্যন্ত নরম আচরণ করেন। তার নরম আচরণগুলোর মধ্যে একটা হলো, যখনই কোনো মুসলিম বান্দা পাপ করে ফেলে সাথে সাথে তার আমলনামায় পাপ লেখা হয় না, অপেক্ষা করা হয়। যদি কোনো ব্যক্তি তওবা করে নেয় সে পাপ মাফ হয়ে যায়। তার অনুগ্রহগুলোর মধ্যে অনেক বড় একটা অনুগ্রহ হলো, তিনি প্রতিনিয়ত আমাদেরকে ক্ষমা করেই যাচ্ছেন এবং তিনি আমাদেরকে ক্ষমার দিকে ডেকেছেন। তার অনুগ্রহগুলোর মাঝে অনেক বড় একটা অনুগ্রহ হলো, তিনি আমাদেরকে বিশেষ কিছু ইবাদত এবং সময় দিয়েছেন, যেই সময়গুলোতে আমাদের নেকি অনেক বৃদ্ধি পায়, যে সময়গুলোতে আমাদের পাপ মাফ হয়ে যায়। যে আল্লাহ আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, যার রহমতের একটা নমুনা হলো যে যতদিন তিনি এই পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন আমাদেরকে হালাক করে দেওয়া হয় নাই, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে বিগত জাতির মতো পাপের কারণে সমূলে বিনাশ করে দিয়েন না, তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিয়েন না, তাদেরকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেন না ফেরাউনের জাতির মতো। আল্লাহ সেগুলো কবুল করেছেন, যার ফলে আমাদের মাঝে অসংখ্য পাপী থাকা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে সম্মান পেয়েছি তার একটা হলো, বিগত সমস্ত নবী থেকে আমাদের মানকে বৃদ্ধি করা হয়েছে, তাদের থেকে আমাদের ইবাদতের মধ্যে বেশি নেকি দেওয়া হয়েছে এবং আমাদের ক্ষমা করার জন্য প্রত্যেকটা ইবাদতের মাঝে আল্লাহ ওই পাপ মাফ করার একটা ব্যবস্থা রেখেছেন এবং কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে অসংখ্য পাপী মুসলিম জাহান্নাম থেকে মুক্তিও পাবে। এবং আমাদের নবীর মাধ্যমে আমরা যে মর্যাদা পেয়েছি তার একটা হলো, রাসূল বলেছেন সমস্ত নবীর উম্মতকে মিলে আল্লাহ অর্ধেকটা জান্নাত দেবেন, আর শুধু আমার উম্মতকে এককভাবে আল্লাহ অর্ধেকটা জান্নাত দেবেন।
আমরা সেই নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আপনাদের কাছে কি সাউন্ড খুব বেশি মনে হয় না? হ্যাঁ, ঠিক আছে, চলবে। তা আমার কানে লাগতেছে কেন যেন মনে হচ্ছে যে ওখানটা রিপিট আসতেছে। যাক, ভিতরে যারা আছে ভিতরে সাউন্ড একটু কমাই দাও। আমাদের পরিচয় কি? মুসলিম। সবাই মুসলিম আমরা এখানে, সবাই মুসলিম। আর আমাদের ধর্ম ইসলাম। যেহেতু আমরা যারা এখানে আছি আমরা সবাই মুসলিম আর আমাদের ধর্ম ইসলাম, আশা করি আমাদের ধর্ম সম্পর্কে তো কম বেশি আমাদের জ্ঞান অবশ্যই আছে প্রত্যেকের। আচ্ছা, এটা কোন মাস? শাবান। শুরু হয়ে গেছে। কয় তারিখ আজকে? 2। চিন্তা ভাবনা করে বললেন 1 2 কিসের ভিত্তিতে? চাঁদ দেখছেন? কে কে চাঁদ দেখছেন? হাত তোলেন তো দেখি। সবাই দেখছেন? কবে দেখছেন চাঁদ? আজকে? আজকে দেখছেন? বুঝলাম না কথা। আজকে যদি চাঁদ দেখেন তাহলে 2 তারিখ কিভাবে হয়? আচ্ছা, মূলত তাহলে দেখেন এখানে আমাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল। আমি কেন যেন মনে করতেছি আজকে 3 তারিখ। বলেন তো কেন? 2 তারিখ ঠিক ছিল। হ্যাঁ, যেহেতু মাগরিব যখন হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন আরবি মাসের দিন শুরু হয়ে যায়, তাই না? তো সেই হিসাবে আমরা আজকে 3 তারিখে আছি। চাঁদ দেখার ভিত্তিতে বললাম, যদিও আমিও চাঁদটা দেখেছি গতকালকে। কালকে জুমার দিন ছিল না? জুমার দিনে আমরা নবাবগঞ্জ যাচ্ছিলাম, তখন ব্রিজের উপর থেকে চাঁদটা স্পষ্ট দেখতে পেয়েছিলাম। তো প্রথম দিনের চাঁদ সাধারণত এতক্ষণ থাকে না। আমি দেখেছিলাম তখন 6:30 বাজে। কারণ প্রথম দিনের চাঁদ সাধারণত 1 ঘন্টার মধ্যে গায়েব হয়ে যায়। মাগরিবের কিছুক্ষণ পর, মাগরিবের জামাত ধরেন শেষ, আপনি এসে চাঁদ পাবেন না, দেখতে পাবেন না। এটা ছিল প্রথম দিনের চাঁদ। তার মানে প্রথম দিনের চাঁদটা বৃহস্পতিবার দিন উঠেছে। তাহলে শুক্রবার দিন 1 তারিখ চলে গেছে। শুক্রবার দিন রাতে, শনিবার দিন রাত, যেটা যেন আজকে শনিবার গেল, শনিবার দিন রাত মানে শুক্রবার দিন পার হয়ে যে চাঁদটা উঠেছিল সেটা ছিল 2 তারিখের চাঁদ। তার মানে আজকে সারাদিন 2 তারিখ চলে গেছে। আজকে যে চাঁদটা উঠছে এটা হচ্ছে 3 তারিখের চাঁদ। এটাকে খুব সূক্ষ্মভাবে মনে রাখবেন। যদি আজকের আমাদের হিসাবটা ভুল না হয় তাহলে আপনারা সবাই সাক্ষী যে আজকে শাবান মাসের 3 তারিখ। এটা এতটা গুরুত্বপূর্ণ এটা স্মরণ রাখা, কারণ এর সাথে আমাদের ইবাদতের খুব গাঢ় সম্পর্ক আছে। কি সম্পর্ক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের চাঁদকে এমন সূক্ষ্মভাবে গণনা করতেন যা অন্য কোনো মাসের চাঁদকে এতটা গুরুত্বের সাথে গণনা করতেন না। এই মর্মে একাধিক হাদিস আসছে। তার মধ্যে একটা হাদিস আমি আপনাকে নাম্বার সহ বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কতটা গুরুত্বের সাথে এই শাবান মাসের চাঁদকে খেয়াল রাখতেন। কানা আহাব্বু শুহুরি ইলাল্লাহ, এটা ফরজদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত একটা হাদিস বলি যেটা আমাদেরকে বলা হয়েছে, আহসুল হিলাল শাবান আলি রমাদান, তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের চাঁদকে সূক্ষ্মভাবে গণনা করো। আহসুল হিলাল শাবান, তোমরা শাবান মাসের চাঁদকে আহসু মানে গণনা করে রাখো সূক্ষ্মভাবে। কি জন্য? লি রমাদান, রমজান মাসের জন্য। তার মানে আজকে যারা শাবান মাসের কয় তারিখ এটা জেনে গেছেন, গুনে রাখতে পারবেন, তো প্রত্যেক দিন যখন যাবে তখন কোন দিন রমজান শুরু হবে এটা আপনি সবচেয়ে বেশি আগে ভাগে আয়ত্ত করতে পারবেন। কারণ রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। রমজান মাস কবে এটা 2টা উপায়ে নির্ণয় করা সম্ভব। এক, রমজান মাসের চাঁদ দেখতে পাওয়া। আর আমাদের দেশে সাধারণত ধর্ম অন্ধত্ব আছে। ধর্ম অন্ধত্বের সাথে আমাদের চোখকেও আল্লাহ কিছুটা অন্ধ করে রাখছে। প্রায় বছরই এই চাঁদ দেখতে গিয়ে গড়বড় লাগে, প্রায় বছর।
আপনি কি আজ পর্যন্ত শুনছেন যে সৌদি আরবে কোন বছর মানে চাঁদ দেখতে গিয়ে তারা সিদ্ধান্ত চেঞ্জ হয়? হয় কম বেশি, কিন্তু তুলনামূলক হয় না। তারা সক্ষম হয়ে যায় দেখতে। হতে পারে তাদের উন্নত ডিভাইসের কারণে হতে পারে, তবে আমি মনে করি উন্নত ডিভাইসের চাইতেও বড় বিষয় হলো অন্তরটাকে প্রশস্ত রাখা, অন্তর সুস্থ থাকা। এটা অনেক বড় একটা ব্যাপার। অন্তর যদি কারো রোগাক্রান্ত থাকে, সে অনেক ভালো কিছু বেকা দেখতে পায়, বুঝেন? তা আমাদের সমাজে এরকম কিছু দেখেছি। অনেক সময় এমনও হয়েছে যে 2 দিন পরে বাংলাদেশে রমজান শুরু হয়েছে, তারপরে কত মিটিং ফিটিং হয়। তবে আমরা কাউকে দোষারোপ করব না, আমরা আমাদের নীতিতে চলবো, নিয়ম চলবো। আমাদের হুজুররা চেষ্টা করে চাঁদ দেখার জন্য, তবে গুরুত্বের সাথে দেখা উচিত। এটা নিয়ে অবশ্যই উন্নত ডিভাইস ব্যবহার করা উচিত এবং খুব সূক্ষ্মতার সাথে, রেশারেশি না, মাঝাবি দ্বন্দ্ব না, একেবারে একিনের সাথে চাঁদটা দেখা উচিত। তাইলে হয়তো স্পষ্ট দেখতে পাবো। অনেকে হয়তো বলবেন যে হুজুর আপনি হয়তো আমাদের হুজুরদের উপর একটা মিথ্যা অপবাদ দিলেন, কিন্তু এটা আমি কেন দিলাম? আমি তো বাংলাদেশের সন্তান। 1 বছরের ঘটনা আপনাকে বলি, মুহররমের চাঁদ সম্পর্কে। তারা মুহররম ডিক্লেয়ার করে দিয়েছেন যে মুহররম 10 মুহররম হবে শুক্রবার, ডিক্লেয়ার করছেন। কোন 1 বছরের ঘটনা বলতেছি, সালটা আমার মনে নাই। যে মুহররম হবে 10 মুহররম, ডেট পড়তেছে শুক্রবার, অথচ চাঁদ অনুযায়ী বুধবার দিন পরে। বুঝেন ডিস্টেন্সটা কত? চাঁদ অনুযায়ী বুধবার দিন হয় 10 মুহররম, সেই সিয়াম তারা শুক্রবার দিন ডিক্লেয়ার দিয়েছে, তার মানে 1 দিন পর। তো কতটা ডিস্টেন্সে এটা হয়? তা আমরা এগুলো অনেক সময় দেখি, যার ফলে এই মতানৈক্যগুলো হচ্ছে। তো আমরা চাই যে তারা সূক্ষ্মতার সাথে চাঁদগুলো দেখুক, তাইলে যাতে করে সঠিক সময়ে আমরা রমজান মাস পেয়ে যেতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসুল হেলালা শাবান আলি রমাদান, তোমরা রমজান মাসকে সঠিক সময়ে হাসিল করতে হলে তাহলে শাবান মাসের চাঁদগুলোকে তোমরা সূক্ষ্মভাবে গণনা করবে। এটা আমাদেরকে জানানো হয়েছে। এই হাদিসটি আপনি তিরমিজিতে 687 পাবেন, 687-তে। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রমজান মাসের সিয়াম শুরু করো চাঁদ দেখে এবং ইফতার করবে চাঁদ দেখে। ফাইন গুব্বিয়া আলাইকুম, যদি তোমাদের উপরে চাঁদ ঢাকা পড়ে যায় তাহলে কি করবা? ফাআকমিলু ইদ্দাতা শাবানা সালাসিন, তাহলে তোমরা শাবান মাসকে 30 দিনে পূর্ণ করে নেবে। এই হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন 1909 নাম্বার। এই 2টা হাদিসের সমন্বয়ে আপনি রমজান মাসের চাঁদ খুব সহজেই নির্ণয় করতে পারবেন। যেমন আজকে যারা জানলেন যে আজকে 3 তারিখের চাঁদ উঠে গেছে, তাহলে এখন থেকে আপনি গনতে গনতে যেই দিন 29শে শাবান আসবে, যদি ধরে নেন যেমন আজকে 29শে শাবান চাঁদ দেখতে পেলেন, তাহলে কালকে 29 দিন পুরা করবেন। কালকের যেমন আজকে যদি 29এর রাত হয়ে গিয়ে থাকে, তাহলে কালকের চাঁদটা হতে পারে রমজানের প্রথম চাঁদ অথবা শাবান মাসের 30 তারিখের চাঁদ। কথা কি বুঝতে পারতেছেন? একজন ব্যক্তির কাছে যখন জ্ঞান থাকবে যে আজকের চাঁদটা হচ্ছে 29শে শাবান মাসের চাঁদ, শাবান মাসের 29 তারিখ, কালকে হচ্ছে 29 তারিখ, তাহলে কালকের পরের দিনটা, যেমন আজকে শনিবার, কালকে রবিবার, তাহলে সোমবার দিন যেটা হবে সেটা হয় শাবান মাসের 30 তারিখ হবে, আর না হয় রমজানের 1 তারিখ হবে। তাইলে যেই ব্যক্তি এটা জানবেই না যে আজকে কয় তারিখ, ও কালকে কিভাবে নির্ণয় করবে যেটা শাবান মাসের কয় তারিখ অথবা রমজান মাস হবে কি হবে না? তার মানে সম্ভাবনা আছে যে কালকে আমরা চাঁদ নাও দেখতে পারি মেঘের কারণে, ঘোলার কারণে। কিন্তু আমাদের কাছে যদি জানা থাকে যে আজকে আমরা 29 তারিখ পার করলাম, কালকে যদি আমরা দেখতে না পাই, তাহলে আমরা 30 দিনে পুরো করে নেব যে শাবান 30 হয়ে গেছে। তারপরের দিন চাঁদ দেখতে পাই আর না পাই, কি প্রমাণ হয়ে যাবে? রমজান প্রমাণ হয়ে যাবে।
কারণ মাস কোনোদিন 30 দিনের বেশি হয় না, এটা আরবি মাসের নিয়ম। সর্বোচ্চ 30 দিনে 1 মাস হয়ে যায়। এই জন্য আজকে যারা এটা গণনা রেখেছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা দিক। তার মানে এই বছর ইনশাল্লাহ আমরা রমজান মাস খুব সহজেই নির্ণয় করতে পারব। এই শাবান মাস, যদিও হাদিসটি দুর্বল, একটা হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মূলত এটা প্রমাণিত নাই যে রাসূল এরকম দোয়া করেছেন কিনা যে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ও বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি আমাদের শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। তবে এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে সহিহ নয়, সনদের মধ্যে ত্রুটি আছে। তবে এটা সাহাবা একরামদের পর্যন্ত পৌঁছে, মারফু নয়, মানে মারুফ হিসেবে পৌঁছে, যে সাহাবা একরামদের, তাবিঈনদের থেকে এটা প্রমাণিত। আর গত মাসে যারা দোয়া করেছেন যে আল্লাহুম্মা বারিক লানা রাজাবে ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান, ওই হাদিস সহিহ না, ওটা দুর্বল, ওটা সাহাবা একরামদের থেকে প্রমাণিত নাই। তাহলে শাবান মাসে আপনি চাইলে বলতে পারেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ও বাল্লিগনা রমাদান। তবে উত্তম হলো আপনি বলবেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। কেন জানেন? এই যে রমজান মাস আসতে যাচ্ছে, আজকে রমজান মাস নিয়ে আলোচনা করা হবে না, শুধুমাত্র ইঙ্গিত দেওয়া হচ্ছে আপনাকে যে রমজান মাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমাদেরকে কেন এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, আপনাদের কি কোনো সমস্যা, মানে কোনো কিছু হয়েছে এখানে? তাহলে অন্যমনস্ক মনে হচ্ছে আপনাদেরকে, এদিক সেদিক কোনো কিছু ঘটছে? তাহলে আপনারা এদিকে নজর রাখেন, কারণ আমার চোখ কিন্তু প্রত্যেকের দিকে যায়। আমি তো দেখতে পাই কে কি কোন দিকে তাকান, কি করেন, এটা বোঝা যাচ্ছে। কথা যদি গুরুত্বের দিকে না নেন তো আমি কিন্তু আবার প্রশ্ন করব, তখন ওই যে যাকে ইশারা করব তাকে বলতে হবে যে আপনি তো শুনছেন কিনা, কারণ আমি তো সবার দিকে তাকাচ্ছি। কেন আপনার জন্য রমজান মাস গুরুত্বপূর্ণ? এটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য বহু ব্যবস্থা করেছেন। তার মধ্যে কিছু সময় আছে যে সময়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার এক হাদিসে উল্লেখ করেছেন, as-salawatul khamsa wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahunna idza ijtanabal kaba'ir। ইমাম মুসলিম তার তাহারাতের অধ্যায়ে হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্ভবত 440 নম্বরে হাদিসটি রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমাদের 5 ওয়াক্ত সালাত, আর জুমা থেকে আরেক জুমা, আর রমজান থেকে আরেক রমাদান, মুকাফফিরাত, এই 1 বছরের মাঝে, যেমন গত রমজান যারা পেয়েছিলেন, হক আদায় করেছেন, এই রমজানের দ্বার প্রান্তে আপনি পৌঁছে যাচ্ছেন, আর মাত্র 27 দিন বাকি, তাই না? এই রমজান মাস যদি আপনি পেয়ে যান, আমি আর আপনি যদি পেয়ে যাই, মর্যাদা কি? আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তার মানে আমরা এখনো সিয়াম রাখি নাই। ধরেন এই যে আজকে চাঁদ উঠে গেছে, কারণ কালকে রমজান কিনা, সিয়াম কিনা, যদি আজকে ধরেন রমজান মাসের চাঁদ, ধরেন আজকে চাঁদ রাত আমরা ধরেন তারাবি পড়ে এখানে বসছি, তা রমজান মাস কি শুরু হয়েছে কিনা? আমরা তো এইমাত্র তারাবি পড়ে আসলাম, তা রমজান মাস শুরু হয় নাই? হ্যাঁ, তাইলে তারাবি পড়ে যখন আসলেন তার মানে রমজান মাস শুরু হয়ে গেছে, তাই না? সিয়াম রাখছেন, সিয়াম তো রাখবেন কালকে, তাই না? দিনে। আল্লাহর রহমত দেখেন, সিয়াম রাখবেন আপনি দিনে, কিন্তু রমজান মাস চলে আসছে রাত্রে, আল্লাহ রাতেই আপনার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা হচ্ছে আল্লাহর দয়া। এটা কিন্তু সিয়ামের মর্যাদা না, এটা রমজান মাসের মর্যাদা। মানে রমজান মাস, এই রমজান মাসের একটা মর্যাদা আছে যে মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমার ব্যবস্থা করেছেন যে রমজানের চাঁদ আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে যেমনি রমজানের চাঁদ উঠে যাবে আর আপনি জীবিত মুসলিম, আপনার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে একটা শর্ত আছে, শর্তটা হলো রাসূল বলেছেন, ইযা ইজতানাবাল কাবায়ের, যদি এই ব্যক্তি বড় বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে।
সেটা কি? যেমন হত্যা করা, সে কাউকে হত্যা করে নাই। জেনা করা, সে জেনায় লিপ্ত হয় নাই। নেশা করা, সে কোনো নেশাতে অন্তর্ভুক্ত হয় নাই। চুরি করা, সে চুরি করে নাই, ডাকাতি করে না। এগুলো হচ্ছে বড় বড় গুনাহ। আর আগে বাড়লাম না। এখন আমাদের মধ্যে যে পাপগুলো পাওয়া যায়, দেখি এগুলো বড় গুনাহ না ছোট গুনাহ? মিথ্যা বলা বড় না ছোট? বড়। আমরা মনে কেউ মিথ্যা বলি না, বলি? মুশকিল। তাহলে আমরা যদি মিথ্যা বলি, তাহলে রমজান মাস আমাদের এই পাপকে কিন্তু মাফ করাইতে পারবে না, বুঝেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্ত কি? ইজাজতানাবাল কাবায়ের বা ইজাজতুনিবাল কাবায়ের, যখন কোনো ব্যক্তি বড় পাপ থেকে বেঁচে থাকবে, তাহলে তার দ্বারা যে ছোটখাটো যতগুলো অপরাধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের চাঁদের মাধ্যমে তার এক বছরের ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে? বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে হবে। এটা সত্য যে আমাদের সবার মাঝে সব রকমের বড় পাপ নাই, কিন্তু কোনো একটা না একটা পাপ অবশ্যই আছে। আমরা হয়তো এখানে কেউ হত্যাকারী না, কিন্তু কেউ জেনাও করতে পারে, কেউ চুরিও করতে পারে, আর মিথ্যা বলা লোক এটা আমাদের মধ্যে আছে। তাহলে এই মিথ্যা বলা আমাদেরকে ছাড়তে হবে। অন্যকে ঠকানো, অন্যের সাথে প্রতারণা করা, এদের সংখ্যাও আমাদের মধ্যে অনেক। অন্যের সাথে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা, এটাও সংখ্যা আমাদের মধ্যে অনেক। সুদ খায়, হারাম ইনকাম, এদের সংখ্যা আমাদের মধ্যে অনেক। তা আমরা যারা বড় পাপে লিপ্ত, তবে আরেকটা পাপ বলে দিই, ওটা হবে আজকের বক্তব্যের বিষয়। এই রমজান মাস কেন আমাদেরকে অন্য কোনো ইবাদত আমাদেরকে মাফ করাইতে পারবে না? কারণ আমরা এমন একটা বড় পাপে লিপ্ত, যেই পাপ আপনাকে আমাকে ডুবিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে বেনামাজি হওয়া। যারা সালাত আদায় করে না, তাদের মতন বড় পাপী এই সমাজ আর একটাও নেই। হত্যাকারীও অত বড় পাপ না যত বড় পাপী বেনামাজি। জেনা করাটাও অত বড় না যত বড় নামাজ না পড়া। পর্দা না করাও অত বড় না যত বড় নামাজ না পড়া। আপনি জেনে নেন। সুদ খাওয়াটাও বড় পাপ, এটা সবাই জানেন। কত বড় পাপ এটা জানেন, কিন্তু অত বড় না যত বড় নামাজ না পড়া। বেনামাজি হওয়া এটা হচ্ছে শীর্ষস্থানীয় পাপের সমান। শীর্ষস্থানীয় পাপ কি? শিরক। এই শিরকের সমতুল্য পাপ হচ্ছে নামাজ আদায় না করা। তাহলে শুধু মুসলিম নামের কারণেই আপনি নাজাত পাবেন না, আপনাকে মুসলিম হইতে হবে। একজন নামাজি যদি অন্যান্য বড় বড় পাপ থেকে বেঁচে থাকে, তাহলে তার ছোটখাটো পাপগুলো এ রমজান মাস আসলেই তার মাফ হয়ে যাবে। আমরা আলোচনাটা ওই দিকে নিয়ে যাব। যেহেতু শাবান মাস শুরু হয়ে গেছে, এই জন্য শাবান মাসের শুরুতে আপনাকে এটা জানিয়ে দিলাম, যাতে করে আপনি শাবান মাসের দিনগুলোকে সুন্দরভাবে গণনা করে রাখবেন এবং অধিক মাত্রায় সিয়াম রাখার চেষ্টা করবেন। কেন সেটা আমি আপনাকে বলে দিই। উসামা বিন যায়েদ তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম একটা বিষয়ে। তিনি বলছেন, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অন্য কোন মাসে এত সিয়াম রাখতে দেখি না যত সিয়াম আপনি এই শাবান মাসে রাখেন, কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু। এটা এমন একটা মাস, যেই মাস থেকে মানুষ গাফেল থাকে। এই শাবান মাসের মর্যাদা বোঝে না, তারা গাফিলতিতে এই মাসটাকে পার করে দেয়, জানে না, বোঝে না যে এটার গুরুত্ব কত। ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজবি ওয়া রমাদান। এটা রজব আর রমজানের মাঝে আছে শাবান। ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহি আল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে এক বছরের ইবাদতের মধ্যে বান্দার ইবাদতগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এক বছরের ইবাদতের মাঝে রমজান মাসে যেমন আমরা
প্রত্যেক বছরের আপনি কোনো না কোনো দিন, কোনো না কোনো মাসে আপনি আপনার ব্যবসার হিসাবপত্র নিয়ে বসেন। হতে পারে সেটা জানুয়ারিতে, হতে পারে সেটা মুহররমে, হতে পারে সেটা বৈশাখে। যেমন বছরে একবার কোম্পানি তার হিসাবপত্র জমা করে, এডিট করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেক সপ্তাহে বান্দার আমল পেশ করা হয়, সপ্তাহে 2 বার, 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অত্যধিক সিয়াম রাখতেন, ওই একই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার দিনও সিয়াম রাখতেন। সেটা কি? তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। কারণ সোমবার, বৃহস্পতিবার এবং শাবান মাসের কোনো একদিন আল্লাহর কাছে এই পৃথিবীর আমলগুলো পেশ করা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এবং তিনি বলেছেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আমি এই জন্য বেশি মাত্রায় সিয়াম রাখি যাতে করে আমি এটা পছন্দ করি, আমার আমলনামা আল্লাহ যখন দেখবে তখন দেখতে পাবে যে আজকে মুহাম্মদ সিয়াম অবস্থায় আছে। বুঝছেন? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমলের গুরুত্ব বা মর্যাদাটা কত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিস্ট যেমন আল্লাহর কাছে দেখানো হবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাবে যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছে। যে আমি এটা পছন্দ করি যে আমার রব যখন আমার আমলনামা দেখবে তখন আমাকে সিয়াম অবস্থায় দেখবে, এই জন্য আমি অধিক মাত্রায় সিয়াম রাখি। এই হাদিসটি হাসান, গ্রহণযোগ্য, সহিহ, যেটা আপনি সুনানুন নাসাই, ইমাম নাসাই তিনি তার কিতাবে উল্লেখ করেছেন 2357, সাহিহ তারগিব আর তারহিবের মধ্যে 1022 এবং মুসনাদে আহমদে হাদিসটি 21753 রয়েছে। এই নোটগুলো নাম্বার বলার জন্যই নোটটা আপনাকে তুলে দেখালাম, কারণ যেটা আমরা বলি আমাদের মধ্যে কোনো জয়ীফ হাদিস আমরা পেশ করি না, যেটা গ্রহণযোগ্য সেটাই পেশ করার চেষ্টা করি। এই একটা হাদিসই আমার মনে হয় এই শাবান মাসের কেন আপনি সিয়াম রাখবেন এটা বোঝার জন্য যথেষ্ট। তারপরও আরেকটা কারণ আমি আপনাকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমু সুমাহু শাবানা সুম্মা ইয়াসিলু বিহি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় ছিল, তিনি পছন্দ করতেন শাবান মাসে সিয়াম রাখতেই থাকতেন, রাখতে গিয়ে তিনি রমজানের সাথে মিলে যেতেন। তার মানে গ্যাপ দিতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে শেষের দিকে 2-1 দিন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যাপ দিতেন যাতে শাবান আর রমজানকে পৃথক করা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29, 28 এবং 29 শাবান সিয়াম রাখতে নিষেধ করেছেন। এটা হচ্ছে সন্ধিহান দিন, ইয়ৌমে শাক, সন্ধিহান দিন। যেমন আজকে ধরেন 29 শাবান পার হয়ে গেছে, এখন কালকের দিনটা এটা রমজানের 1 তারিখও হতে পারে অথবা শাবানের 30 তারিখও হতে পারে। কালকে সিয়াম রাখার নিয়ত আপনি করবেন না, কারণ এটা হচ্ছে বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিয়ামটা রাখতে নিষেধ করেছেন। তার মানে 29 শাবান পর্যন্ত আপনার সাথে অপশন আছে, 29 শাবান পর্যন্ত। 30 শাবান ওই দিন আপনি সিয়াম রাখবেন না, কারণ ওইটা 30 শাবান হইতেও পারে আবার রমজানের প্রথম দিন হইতে পারে। এই জন্য 29 আর 30 এই 2 দিনকে আপনাকে ছেড়ে দিতে হবে। কারণ আপনি যদি 29 শাবানের দিন সিয়াম রাখেন, কাউকে যদি বলেন তাহলে ও কনফিউজ হয়ে যাবে, কি রমজান মাস কি শুরু হয়ে গেছে, তখন দ্বিধায় ভুগবে, বা আপনাকে বলবে এটা আবার কোন দলের লোক, কোন মাযহাবের লোক, আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা জন্মাবে। এই জন্য ওই দিনগুলোকে ইয়ৌমে শাক বলা হয়েছে, মানে সন্ধিহান দিন। আর সন্ধিহান দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে নিষেধ করেছেন। তা আমরা এই পর্ব থেকে যেটা জানলাম, এই রমজান মাসের আগেই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সিয়াম রাখতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম রাখতেন পুরো মাস জুড়ে, ইল্লা কালিলা, তবে 2-1 দিন বা কিছু দিন তিনি শুধু ছেড়ে দিতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 মাস সিয়াম কন্টিনিউ রাখতেন। তার মধ্যে একটা হলো
রমজান মাস আর একটা হচ্ছে শাবান মাস। তার মানে শাবান মাসের প্রায় দিনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতেন। যদিও একটা হাদিসে রয়েছে যে 15 শাবানের পরে আর সিয়াম রাখতে নিষেধ করা হয়েছে, মূলত ওটা হারাম বা অপছন্দনীয় নিষেধ না, ওটা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবশত, অথবা আপনি যেন দুর্বল না হয়ে যান, এমন না যেন হয় আপনি সিয়াম রাখতে রাখতে ক্লান্ত হয়ে যাবেন আর রমজানে সিয়াম রাখতে গিয়ে আপনি ঘাটতি করবেন, এমনটা যেন না হয়। কারণ নফলের উপরে প্রাধান্য দিয়ে অনেকে ফরজ ছেড়ে দিবেন, এটা হইতে পারে না। যেমন আজকে আমাদের চরিত্র হয়ে গেছে, আমরা রাত ভরে ওয়াজ করি, যদি এটা আমাদের জন্য নফল ছিল। রাত ভরে ওয়াজ করা, 12টা পর্যন্ত ওয়াজ শুনবেন, ওয়াজ করবো, এটা ছিল নফল। অধিকাংশ মানুষ এই নফলকে কেন্দ্র করে আজকে ফজরের নামাজ যেটা ফরজ, সে ফরজ ছেড়ে দিচ্ছে। রাত ভরে ওয়াজ করে আমরা যখন রওনা হই, অনেক রাত হয়ে যায় বাসায় পৌঁছতে পৌঁছতে। তাহলে আমাদের এই কর্মের কারণে যদি ফজর নামাজ ছুটে যায়, তাহলে এই ওয়াজ আমাদেরকে জান্নাতে নিতে পারবে না, বরং ডুবাবে। তো এই জন্য আমাদের চরিত্রের মধ্যে অনেকে আছেন যারা ফরজের চাইতে নফলকে বেশি গুরুত্ব দেন, এটা মোটেও কাম্য নয়। অবশ্যই আপনাকে ফরজকে গুরুত্ব দিতে হবে। এমনকি আমাদের কাছে এমনও প্রশ্ন এসেছে যে সে তাহাজ্জুদ পড়ে, কিন্তু তাহাজ্জুদ বেশি রাত্রে পড়তে গিয়ে ফজরের নামাজ উঠতে পারে না। এই তাহাজ্জুদ আপনাকে উপকার করবে না, বরং ক্ষতি করবে। বরং তাহাজ্জুদটাই হলো ফজরকে ঠিক মতো পড়ার জন্য। এই জন্য ফজরের পূর্ব মুহূর্তে তাহাজ্জুদ পড়ার গুরুত্ব বেশি, যাতে আপনার ফজর ছুটে না যায়। তা রমজান মাস ফরজ, এই রমজান মাসের সিয়াম রাখতে যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য শাবান মাসে এমন কোনো কাজ আপনি করবেন না। এই জন্য হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবানের পরে সিয়াম রাখতে অপছন্দ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত দিক থেকে যেটা জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পুরো শাবান মাসেই সিয়াম রাখতেন, প্রায় 20-25 দিন সিয়াম রাখতেন। এই জন্য আমাদের জন্য অপশন আছে যে যত বেশি পারবেন আপনাকে কালকে থেকে সিয়াম রাখাটাই উচিত। এটার আরেকটা কারণ, আমরা 11 মাস ধরে সিয়াম রাখার অভ্যাস নাই। ধরেন কালকে আপনি হঠাৎ করে সিয়াম রাখবেন, দেখবেন আপনার মাথা ব্যথা করবে, আপনার মাথা ঘুরাবে, আপনার একটু কষ্ট হবে। তারপরের দিন রাখেন, কষ্ট হালকা হয়ে যাবে। তারপরের দিন রাখেন, এখন আর মাথা ব্যথা হবে না। 2-3 দিন কন্টিনিউ রাখলেই আপনার অভ্যাস হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত এই শাবান মাসে কমপক্ষে আমরা যতগুলো পারি সিয়াম রাখবো, আমাদের দেহে যেন এটা নিয়ে নিতে পারে, যাতে রমজান মাসের প্রথম সিয়াম থেকেই যেন আপনি অ্যাক্টিভ থাকেন, আপনার জন্য কোনো ক্লান্তি না আসে। এই জন্য যে কোনো ব্যক্তির উচিত এই শাবান মাসে নিজেকে সিয়াম রেখে রেখে অভ্যাস করে নেওয়া। এক্ষেত্রে আপনাকে একটা মাসলা বলে দিই, নফল সিয়াম রাখার ক্ষেত্রে অনেক চমৎকার একটা উপকারী দিক হলো, যেমন আপনি আজকে নিয়ত করেছেন কালকে সিয়াম রাখবেন, কিন্তু রাত্রে আপনি সেহরি খেতে পারেন নাই, কোনো প্রয়োজন নেই, আপনি সিয়াম কন্টিনিউ করেন, রাখেন। যদি দেখেন যে আমি 2টা-3টা বাজে মাথা ঘুরায় পড়ে যাচ্ছে আর পারতেছি না, সিয়াম ভেঙে দেন, আপনার কোনো গুনাহ হবে না। আবার কালকে ট্রাই করেন, আগামীকাল আবার ট্রাই করেন, সেহরিতে জাগতে পারেন নাই, কোনো সমস্যা নাই, আবার রাখেন। যখন দেখলেন কষ্ট মষ্ট করে আমি সিয়ামটা রেখে নিতে পারলাম, নেকি পেয়ে গেলেন। তার মানে নফল সিয়ামের জন্য ফজরের পূর্বে নিয়ত করা শর্ত না, আর নফল সিয়াম ইচ্ছা করে ভেঙে দিলেও কোনো গুনাহ হয় না, কোনো কাফারা লাগে না। আজকে ধরেন সকালবেলা ফজর নামাজে আপনি নামাজ পড়ে শুয়েছেন, কিছুই সিয়াম ভঙ্গ করার কিছুই করেন নাই, আপনার ঘুম ভেঙেছে সকাল 10টায়, আপনি চিন্তা করে দেখলেন সোমবার ছিল, আচ্ছা আজকে সিয়ামটা রেখেই নেই, আপনার জন্য জায়েজ। আপনি সকাল 10টা বাজে নিয়ত করেছেন, তারপরও আপনার জন্য জায়েজ যে আপনি সিয়ামের নেকি পেয়ে যাবেন। এটা হচ্ছে নফল সিয়ামের মর্যাদা বা নফল সিয়ামের সৌন্দর্যতা। কিন্তু ফরজ সিয়ামের জন্য অবশ্যই আপনাকে ফজরের আগেই নিয়ত করতে হবে। ইফতার মানে সেহরের সময় আপনাকে নিয়ত করতে হবে। সেহরের সময় পাস হয়ে গেলে আপনার নিয়ত আর গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনাকে সেহরে সময় নিয়ত করতে, মানে ফজর হওয়ার আগে, আপনাকে দিন শুরু হওয়ার আগেই আপনাকে নিয়ত করে নিতে হবে। এটা হচ্ছে ফরজ সিয়ামের। আর ফরজ সিয়াম ইচ্ছা করে ভাঙা যায় না, ভাঙলে আপনাকে খুব কঠিন শাস্তি পেতে হবে, তওবা করতে হবে, সিয়াম কাজা করতে হবে। যদিও এই সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে যে ইচ্ছা করে কেউ সিয়াম ভাঙলে তাকে আরো 60টা সিয়াম রাখতে হবে, না,
ইচ্ছা করে কেউ সিয়াম ভেঙে ফেললে, খেয়ে ফেললে, ওই কারণে তার 60টা সিয়াম রাখতে হয় না। যেগুলো মাসলা মাসাইল এগুলো খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনারা আলোচনা মসজিদের খুতবায় শুনতে পাবেন, আমি ওদিকে যেতে চাচ্ছি না। শুধু আমি আপনাকে নফল সিয়ামের সহজ দুইটা রাস্তা বলে দিলাম। এর জন্য রাতে সেহারি খাওয়া জরুরি না, এর জন্য আপনাকে আগে থেকে প্ল্যানিং করতে হবে না, মানে চিন্তা করতে হবে না। দিনের বেলায় আপনার ইচ্ছা হয়েছে যে আজকে সিয়ামটা রেখে নেই, ঠান্ডা আছে, কোনো কষ্ট হচ্ছে না, কোনো কাজ নাই, সফর যাওয়ার কথা ছিল যান নাই, খেতেও আজকে জমিনেও কোনো কাজ নাই, আপনি সিয়াম রেখে নিলেন, আপনার জন্য সিয়ামটা পূর্ণ হয়ে গেল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দিনের বেলায় তার একাধিক স্ত্রীর ঘরে যেতেন, গিয়ে জিজ্ঞেস করতেন সকালে নাস্তার জন্য কিছু আছে। যদি বলতেন যে নাই, তখন রাসূল বলতেন ফাইজান আনা সাইমুন, তাহলে আজকে আমি সিয়াম ব্যক্তি, সিয়াম রেখে নিতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সিয়াম অবস্থায় তার দিন হতো, তখন দেখা গেছে যে দুপুরের সময় কোনো খাবার যদি তার কাছে চলে আসতে তার পছন্দ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভেঙে দিয়ে খেয়ে নিতেন। তার মানে নফল সিয়াম ইচ্ছা করে রাখা যায়, ইচ্ছা করে ভাঙা যায়, এর জন্য কোনো কাফফারা লাগে না। এটা জানা থাকলে আপনার জন্য যে কোনো সময় সিয়াম রাখাটা সহজ, যে কোনো সময়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেকে হয়তো জানে না বিদায়, সেই জন্য সে কষ্ট করে সিয়াম রাখতে হবে, নাহলে গুনাহ হয়ে যাবে, এই জন্য সে নফল সিয়াম রাখতেই পারে না। না, এমন না, আপনি চেষ্টা করবেন, যত বেশি পারবেন চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে, এখান থেকে যে জিনিসটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, আমাদের মধ্যে কুসংস্কার আছে। অনেকে জিজ্ঞেস করে যে শাবান মাসের সিয়াম কয়টা। এই আলোচনা যদি বুঝে থাকেন তাহলে আপনার কোনো প্রশ্ন জাগবে না যে শাবান মাসের সিয়াম কয়টা। 15 শাবানে আপনি সিয়াম রাখবেন কি রাখবেন না, এই নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কারণ আপনি প্রতিদিন বা প্রায় আপনি সিয়াম রাখা অভ্যস্ত ব্যক্তি। আপনার জন্য কোনো সংখ্যা নাই, আপনি যতগুলো পারেন সিয়াম রাখবেন, যতগুলো পারেন, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কেউ বলতে পারবে না যে শাবান মাসের নির্দিষ্ট কোনো সিয়াম আছে কিনা। রজব মাসেরও নির্দিষ্ট কোনো ইবাদত নাই, শাবান মাসেরও নির্দিষ্ট কোনো সিয়াম নাই। আপনি যতগুলো পারেন আপনি সিয়াম রাখবেন। এটা ছিল এই শাবান মাস কেন্দ্রিক আমাদের ছোট্ট দুইটা দিক নির্দেশনা। আমাদেরকে এখন রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমরা সারাদিন যেভাবে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের এই অভ্যাসগুলোকে একটু ত্যাগ করতে হবে, আমাদেরকে একটু অ্যাক্টিভ হইতে হবে। আমরা যারা কোরআন পড়তে অভ্যস্ত নই, আপনি এখন থেকে কোরআন পড়ায় লেগে যান। আমরা যারা মিথ্যা বলায় অভ্যস্ত, আপনি এখন থেকে মিথ্যা বলা ছেড়ে দেন, কারণ সামনে রমজান। আমরা যারা বেনামাজি হয়ে আছি, আপনি এখন থেকে 5 ওয়াক্ত সালাত পড়া শুরু করেন। কারণ কি জানেন, বেনামাজিদের সিয়াম কবুল হবে না। যেই ব্যক্তি নামাজ পড়ে না, তার সিয়াম রাখলে কোনো কাজ হবে না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথম হিসাব নেবেন, তখন আপনার নামাজের হিসাব নেবেন। আর নামাজ নাই, আপনার কাছ থেকে সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি 413 এবং নাসাইতে হাদিসটি 464, 65 এবং 466 নম্বরে পাবেন। রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। সর্বপ্রথম একজন ব্যক্তির কাছ থেকে তার আমলের হিসাব নেওয়া হবে তার নামাজের, তার সালাতের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। যেই ব্যক্তি তার নামাজকে সুরক্ষিত রাখতে পেরেছে, এই ব্যক্তি নাজাত পাবে, মুক্তি পাবে। আর যেই ব্যক্তি তার নামাজকে নষ্ট করেছে, এই ব্যক্তিকে তার কোনো ইবাদত তাকে বাঁচাতে পারবে না, কোনো ইবাদত তার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাতে পারবে না। কারণ এই জন্য রাসূল বলেছেন প্রথম হিসাব নেওয়া হবে তার নামাজের। দুনিয়াতেও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, নামাজের শিক্ষা প্রথম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠাচ্ছেন দাওয়াতি কাজ করার জন্য, এবং বলতেছেন, ইয়া মুআজ ইন্নাকা তাতি কাওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হে মুআজ, তুমি ইয়ামান দেশে যাচ্ছ, সেখানকার মানুষ কিন্তু আহলে কোরআন বা আহলে কিতাব, তারা কিতাব প্রাপ্ত হয়েছিল, ইহুদি বা খ্রিস্টান। তুমি গিয়ে তাদেরকে সর্বপ্রথম দাওয়াত দেবে যে তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে বলবা। ফাইন আতাউকা লিজালিকা, যদি তারা তোমার এই কথাকে মেনে নেয়, ফাইন আতাহুম লিজালিকা ফাআলিমুহুম
আন্নাল্লাহা আফতারাদা খামসা সালাওয়াতিন ফিল কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তারা যদি এই কালেমার দাওয়াতটা মেনে নেয়, তাহলে তাদেরকে তুমি শিক্ষা দেবে যে আল্লাহ তাদের উপরে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফাইনহুম আতাউকা লিযালিক, তারা যদি তোমার এই কথাটা মেনে নেয়, ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমার পরে তারা যদি তোমার নামাজের কথাটা মেনে নেয় যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলেই তাদেরকে যাকাতের শিক্ষা দেবে ইলা আখিরিল হাদিস। তার মানে ইসলামের একটা নিয়ম আছে, সিরিয়াল আছে। যেই ব্যক্তি বলবে আমি মুসলিম, তার প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা, প্রথম কাজ। এছাড়া তার কাছ থেকে আর কোনো কিছু তলব করা হবে না। আপনাদেরকে এটা উদাহরণস্বরূপ বলি, ধরে নেন কোনো হিন্দু যদি মুসলিম হয়, ধরেন আজকে একটা হিন্দু মুসলিম হইল, ওকে আপনি প্রথমে কি বলবেন? যে তোমার যে টাকা পয়সাগুলো আছে এগুলো যাকাত দাও, কি বলবেন? তাহলে এই যে তুমি আজকে সিয়াম রাখো, এটাও বলবেন না। বলবেন তাহলে তুমি আগে সালাত আদায় করো, ওযু করে এসে সালাত আদায় করো। তাকে আপনি ওযু শিক্ষা দিবেন, তারপর তাকে নামাজ পড়াবেন। তাহলে এটা হচ্ছে নিয়ম। সালাতের ওয়াক্ত 5 বার আসে, এটা আমাদেরকে প্রমাণ করতে হয় যে আমরা মুসলিম। 5 বার যেই ব্যক্তি মুসলিম প্রমাণ করবে, তার জন্য হচ্ছে রমজান, তার জন্য যাকাত, তার জন্য হজ বা অন্যান্য ইবাদত। কিন্তু যেই ব্যক্তির পরিচয়ের মধ্যে ঘাটতি থাকবে, যেই ব্যক্তির পরিচয়ের মধ্যে মুনাফিক, মুশরিক, কাফের লেগে গেছে, সেই ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। ইবাদত গ্রহণ করা হয় মুসলিমের, সেটা অল্প হোক বা বেশি হোক, কিন্তু ইবাদত গ্রহণ করা হয় মুসলিমের। এই জন্য 5 ওয়াক্ত সালাতবিহীন কোনো ব্যক্তি রমজান মাস পেলেও কোনো কাজ হবে না। এই জন্য আজকে এখন থেকে আপনি উদ্যমী হন যে ভুল করেছি, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। তাইলে আপনার পরিচয় হবে আপনি মুসলিম। আর এটা শুধু আমাদের কথা না, এই মর্মে সাহাবা একরামদের ঐক্যমত রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে হাদিস এ আসার এনেছেন। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম কোন আমলকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। একমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। এটা ইমাম তিরমিজি তার ইমানের অধ্যায়ে আপনি 26-22 2622 নম্বরে হাদিসে পেয়ে যাবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন জানেন? ইমাম মুসলিমে হাদিস কোট করেছেন 1373 পেয়ে যাবেন। ইবনে মাজাতে হাদিসটি 777 মানে 777 রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামসা হাইসু ইউনাদা বিহিন্না। যেই ব্যক্তিটা পছন্দ করো যে তুমি আনন্দিত হতে চাও যে আগামীকাল তুমি আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করবে, মুসলিম অবস্থায় তুমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হোক, এটা যেই ব্যক্তি পছন্দ করে, তাহলে সে যেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। যখন তাকে ডাকা হয়, যেখান থেকে তাকে ডাকা হয়, এই 5 ওয়াক্ত নামাজকে যেন সে হেফাজত করে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, তার মানে আগামীকাল যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, তার এই সাক্ষাৎটা মুসলিম রূপে হবে না, অন্য যে কোনো পরিচয়ে হবে, কিন্তু মুসলিম রূপে হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজকে আমাদেরকে আদায় করতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মৃত্যুর সময় যখন তাকে আঘাত করা হয়েছিল, তিনি মরে যাবেন, তখন তিনি ফজরের সালাত আদায় করেছেন এই ক্ষত অবস্থায়, তার রক্ত ঝরে যাচ্ছে, তারপর তিনি নামাজ আদায় করেছেন। কেন? তিনি বলতেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। এটা এই জন্য যে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে মরে গেল, ইসলাম থেকে তার অংশ কেটে যাবে, ইসলামে তার আর কোনো অংশ থাকে না। অথচ এই অবস্থায় 1 ওয়াক্ত নামাজ, মাত্র 1 ওয়াক্ত নামাজ, তারপর পরে ওই দিনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে, 1 ওয়াক্ত নামাজ শুধু বাকি ছিল ফজরের। তিনি বলতেছেন যে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না।
তার মানে আমার বিবেক আছে, আমি সুস্থ, মানে এখনো মরি নাই, আমার ব্রেন কাজ করতেছে, এমন প্রত্যেক ব্যক্তির উপরে নামাজ মাফ হবে না। আপনি হয়তো খাটের মধ্যে শুয়ে আছেন, হসপিটালের খাটে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে, আপনি শুধু কথা শুনতে পাচ্ছেন যে হ্যাঁ কথা, কিন্তু আপনি বলতে পারতেছেন না, আপনার ব্রেন সজাগ, আপনার হাত পা কিছু চলে না, এমন অবস্থাতেও আমাদেরকে নামাজ মাফ করা হয় নাই। তখনকার নামাজ কেমন হবে? কিবলাও লাগবে না, পবিত্র লাগবে না, আপনি কিন্তু কাউকে বলতেও পারতেছেন না ওযু আছে না নাই, আপনি শুয়ে থেকে আপনার নিয়তের উপর নামাজ চলবে, চোখের ইশারায় নামাজ চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাতে নামাজ মাফ করে নাই। এটা এতটা মারাত্মক বিষয়। এমনটা যদি হতো যে মহিলাদের মতো মিন্স সময় অপবিত্র থাকতে যেমন তাদেরকে আল্লাহ 4, 5, 6, 7 দিনের নামাজ মাফ করে দিয়েছেন, আমাদের পুরুষদেরকে যদি আল্লাহ এমন বলতো যে যখন তোমার অক্সিজেন লাগানো থাকবে, তোমার হুঁশ জ্ঞান কিচ্ছু নাই, তুমি শুধু খালি তাকায় আসো, হাত পাও লড়ে না, পবিত্রতার কেউ নাই, ওই সময় তোমাদের মাফ, যদি এটা বলতে পারতেন। কিন্তু আমাদের পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন অবস্থায় নামাজ মাফ করে নাই, বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, as-সালাতু বলা হয়েছে রিজালান ও রুকবানান, একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ আদায় করতে হবে বলা হয়েছে রিজালান ও রুকবানান। আপনি ঘোড়ার উপরে, উটের উপরে, ট্যাঙ্কের ভিতরে দৌড়াচ্ছেন অস্ত্র নিয়ে, গুলি চলতেছে, নামাজ চলবে, তাকবীরও চলবে, গুলিও চলবে। কি মনে করেন এই অবস্থাতে নামাজ মাফ করা হয় নাই? আর আমরা সুস্থ ব্যক্তি ঘরে বসে কম্বলের নিচে বসে আছি, তারপর আমরা সালাত আদায় করি না। এটা মোটেও কাম্য নয়। আপনি জানেন যারা সুস্থ ব্যক্তি আর নামাজ আদায় করেন না, আল্লাহ আপনার সুস্থতার কথাটাই কোরআনে তুলে ধরেছেন। যারা আজান শুনতে পেল, সুস্থ, নামাজ পড়েন না, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে যখন প্রমাণ করার জন্য সেজদা করতে বলা হবে, সেই দিন আপনি সেজদা করতে পারবেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা উল্লেখ করে দিয়েছেন, যেটা সূরা মুলক 67, তার পরের সূরা কলম 68 নম্বর সূরা, আপনি 42, 43, 44 এই আয়াতগুলো দেখেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে যখন আমি পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে এদেরকে বলবো, আসো আমাকে সেজদা করে ঈমানকে প্রমাণ করে দেখাও, আল্লাহ বলেছেন ফালা ইস্তাতিউন, বহু সংখ্যক মানুষ সেই জায়গাতে আল্লাহকে সেজদা করতে পারবে না, তাদের চেহারা ভয়ে একবার লাঞ্ছিত হয়ে যাবে। আল্লাহ বলছেন কেন এটা? ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, দুনিয়াতেও তাদেরকে আমাকে সেজদা করার জন্য ডাকা হয়েছিল, ওহুম সালিমুন, আর তারা সুস্থ ছিল, সক্ষম ছিল, তারা নির্ভয়ে ছিল, নিরাপত্তায় ছিল। এমন না যে আপনার কোনো ভয় আছে, এমন না যে আপনার কোনো বাধা বিঘ্ন আছে, এমন না যে আপনি এতটা অপারগ যে আপনি সেজদা করতে পারেন না, এমন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা দুনিয়াতে সেজদা করতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেই দিন সে সেজদা করতে পারবে না। এজন্য একটু ভয় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিন্তু ঈমানকে প্রমাণ করতে হবে এই নামাজের মাধ্যমে, সাজদার মাধ্যমে, এটা ভয় করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে রাসূল আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি বুখারীতে 554 পেয়ে যাবেন, যে কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজারা ইলাল কমার লাইলাতুল বদর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন এবং বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফিহ, তোমরা সবাই যখন এই চাঁদের দিকে তাকাও, যেমন কোনো গ্যাদারিং হয় না, তোমরা এভাবে সচক্ষে আল্লাহকে কাল কিয়ামতের মাঠে দেখতে পাবে, তোমাদের কারো কোনো ব্যাঘাত ঘটবে না, সচক্ষে আল্লাহকে দেখতে পাবে। ফামান ইস্তাতা মিনকুম আল্লাহ ইয়াগলিবান্না, যার পক্ষে এটা সম্ভব, যেই ব্যক্তি অপারগ হবে না, সালাতুন
কাবলা তুলুইশ শামসি ওয়া সালাতুন কাবলা গুরুবিশ শামস ফালিয়াফআল। যেই ব্যক্তির পক্ষে এটা সম্ভব যে সে অপারগ হবে না সূর্য ওঠার আগের সালাত থেকে এবং সূর্য ডোবার আগের সালাত থেকে, তাহলে সে যেন অবশ্যই এই সালাত আদায় করে। তার মানে কোন সালাত? সূর্য ডোবার আগের সালাত কোনটা? আসর। আর সূর্য ওঠার আগের সালাত ফজর। মানে ফজর সূর্য ওঠার আগেই আদায় করতে হয়, আর সূর্য ডোবার আগের আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার রবকে স্বচক্ষে দেখতে চায় তাহলে তাকে ফজর এবং আসরের নামাজ যথাসম্ভব আদায় করতেই হবে, তাইলে সে তার নিজের চোখে তার রবকে দেখতে পাবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলা যাবে, যেহেতু ভাই চলে আসছে। উনি বললেন যে কাজা সিয়ামের কি হবে। আমাদের মা বোনদের প্রায় মহিলাদের কাজা সিয়াম থেকে যেতে পারে, বিগত রমজানের কোনো না কোনো সিয়াম বাকি থেকে যেতে পারে, তার হাতে আর অপশনই নেই, সময়ই নেই। এখন থেকে যতগুলো সিয়াম তার ছুটেছে এখন থেকে তাকে সেগুলো আদায় করতেই হবে, কারণ তার হাতে অপশন নাই, সময় নেই। এই জন্য যার যে কটা সিয়াম কাজা হয়ে আছে তাদের উচিত এখন থেকে তাদেরকে সে কাজাগুলো সে আদায় করবে, এটা তার প্রথম কাজ। তারপরে গিয়ে সে রমজান মাসে মিলিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা